নমস্কার, প্রত্যেকে স্বাগত। চেনা সময় দেখা হয়, একদম মেডিকেল লাইভ অনুষ্ঠান, আয়ুর্বেদের অনুষ্ঠান, এবং অবশ্যই শনিবার 4:10 অনুষ্ঠান দেখছেন আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে। ঠিক সময় মতো আমরা উপস্থিত হয়ে গেছি। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা হয়ে গেলে পরেও থাকবে, আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। ইনফরমেটিভ প্রোগ্রাম তো, অনেক দিন ধরেই চলছে প্রোগ্রাম, অনেকেই উপকৃত। অনুষ্ঠানে ফোন করেন, আপনারা ফোন করতেই পারবেন, সরাসরি নাম্বার তো রয়েছেই। আর অবশ্যই কিন্তু ফোন আসা শুরুও হয়ে গেছে দেখছি। আমরা ফোন নেব, আলোচনাও করব, আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন, কথা বলবেন 8617728299। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট DDN, এবং অবশ্যই তিনি CEO, অর্গালাইফ কোর্স ডিরেক্টর, AMI যোধপুর রাজস্থানের পক্ষ থেকে আমাদের ম্যাডাম রয়েছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা। ম্যাডাম নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ম্যাডাম, অল্টারনেটিভ মেডিসিন কি জানবো, তার আগে এত ফোন আসছে, একটু ফোনটাও নিতে থাকি, কারণ আপনি বসার শুরু থেকেই আমি দেখি প্রত্যেক এপিসোডে ফোন আসা শুরু হয়ে যায়। আচ্ছা, কে আছেন বলুন দেখি। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন। নমস্কার। আমি একটু কোর্সের ব্যাপারে জানতে চাইছিলাম, ওটা যদি ম্যাডাম একটু ডিটেইলে বলেন জানতে ভালো হয়। আচ্ছা, প্রোগ্রাম রেগুলারলি দেখছেন তো প্রতি সপ্তাহে এই সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা ম্যাডাম, একটা এপিসোডে কোর্সের ব্যাপারে বলেওছেন, আজকে আবারও বলবেন, আলোচনা করবেন কোর্সগুলো নিয়ে। কারণ এখন ঘরে থাকতে থাকতে না মানুষ বোর হয়ে যায়, অনেকেই আনএমপ্লয়েড, সবাই চান একটা রোজগারের নতুন পথ খুঁজে পেতে। আপনি কোথায় থাকেন? আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছেন, ওকে। আপনার কাছাকাছি আমাদের হাওড়াতেও সেন্টার রয়েছে, কিংবা আপনি অনলাইন এবং অফলাইন দু রকমেরই কিন্তু আমাদের সিস্টেম রয়েছে। তো এবং অনেক রকমের কোর্স রয়েছে, ডায়েট অ্যান্ড নিউট্রিশন, আকুপ্রেশার থেরাপি, অল্টারনেটিভ মেডিসিন, এবং আমাদের অনেক রকমের কোর্সেস রয়েছে। আমি আজকে সেগুলো ক্লিয়ার করব, সঙ্গে থাকুন, প্রোগ্রামটা দেখতে দেখুন, থাকুন। আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, কথা বলবেন হেল্পলাইনে। আচ্ছা, আরেকজন বোধহয় কেউ আছেন। হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি সঞ্জয় পারিক বলছি, যাদবপুর থেকে। বলুন সঞ্জয় বাবু, যাদবপুর থেকে কি প্রবলেম, কি কোয়ারি আছে ম্যাডামের কাছে, বলুন। না, আমার তো প্রবলেম ছিল, আমি এখান থেকে তো ট্রিটমেন্ট করিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমার এখানে একটা প্রবলেম ছিল হাঁটুর ব্যথার জন্য। হাঁটুতে আমার যখন এতে বসতাম পামুড়ে, তখন বসতে পারতাম না, ফটফট করে আমাদের সিঁড়ি ভাঙলে। আচ্ছা। আমি ওখান থেকে ওই ডেল্টা জোড়ারাম ট্যাবলেট আর ক্রিম আর একটা কি ছিল, ননি বনসাইন। হ্যাঁ ননি বনসাইন, হ্যাঁ ননি বনসাইন সেটু দিয়েছিলেন। আমার হচ্ছে এই হাঁটুর যন্ত্রণাটা কিন্তু আমি দেখলাম প্রথম 7 দিনে কোনো কিছু হয়নি, 15 দিন পর থেকে দেখলাম আমারটা অনেকটা ইমপ্রুভ করেছে। এখন কিন্তু আমি উপর থেকে সিঁড়ি থেকে হাঁটুতে ধরে ছুটে ছুটে নামি, কোনো অসুবিধা হয়নি, আওয়াজটাও অনেকটা কমে। বাহ, দারুণ সুখবর। এবং আমার মেয়েকে দেখছি, আমার মেয়ে হচ্ছে পায়ের নিচে মানে গোড়ালির উপরে লাল 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 ছোট ছোট দাগ হয়েছিল, তো অনেকগুলো ভরে দিয়েছিল। আচ্ছা, সেগুলো ওখানে একটা ক্লোরোফিল ডিটক্স বলে একটা ইয়ে আছে, একদম ডিটক্স প্রোগ্রাম। হ্যাঁ, সবুজ কালারের প্যাকেট দিয়েছিল, সবুজ কালারের কালার হয় এটা। হ্যাঁ, তো সেটা তার সঙ্গে শরীর ক্রিম আর ট্যাবলেট, সে কিন্তু প্রায় 15 দিন পরে দেখলাম তার অনেকটা ইমপ্রুভ করে গেছে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি কোন চেম্বারে আমাদের কনসাল্ট করেছিলেন? আমাদের বেহালাতে করেছিলাম ওখানে। যাদবপুর থেকে বেহালাটাই সুবিধা, সাউথ কলকাতা সবাই বেহালাতেই চলে আসে। আচ্ছা, বেহালা আচ্ছা, ম্যানটন আচ্ছা। সুপার মার্কেটে। ম্যাডামকে একদম অসংখ্য ধন্যবাদ এগুলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও জানানোর ধন্যবাদ। জন্য। একেবারে সঙ্গে থাকুন, আপনার ফ্যামিলির জন্য, প্রত্যেকের ফ্যামিলির জন্য আমরা রয়েছি। বাহ। আচ্ছা, দেখি আরেকজন বোধহয় এসেছেন। নমস্কার, আমরা যে আলোচনা এগোবো সেই অবকাশ নেই আজকে, ফোন প্রচুর। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি তমলুক থেকে উমাকাও বলছি। তমলুক থেকে বলুন। হ্যাঁ, মানে মায়ের হাতে মানে প্রবলেম অনেকদিন আগে থেকেই ছিল। আচ্ছা, তো সেটাতে আপনার পরামর্শ অনেকটা ক্লিয়ার করছি। আচ্ছা। ভালো আছে। ও আচ্ছা, আপনি দেখাচ্ছেন তাহলে ম্যাডামকে? মায়ের কোথায়, হাঁটুতে না হার্টে প্রবলেম বললেন?
হাঁটুর প্রবলেম, আচ্ছা আচ্ছা। অনেক ফোন পাই আমরা Okay, ম্যাডামের okay, অনুষ্ঠানে হাঁটু okay. ব্যথা। আপনি কি আমাদের নন্দকুমার চেম্বার থেকে ট্রিটমেন্ট করিয়েছেন, অমিত মান্নার কাছে ট্রিটমেন্ট করিয়েছেন? মা চেম্বার থেকে ট্রিটমেন্ট করিয়েছিলাম, তো মা ভালো আছে। বাহ, আচ্ছা, তো এখন আর কি বেটার কিছু দিলে কিরকম কি হবে সেটা একটু জানার জন্য বলছিলাম। ওকে ওকে, সঙ্গে থাকুন, আমি বলছি। বলে হাঁটুর দিচ্ছেন। ব্যথা যদি চিরতরে, যখন ভালো রয়েছেন উনি, যদি আমরা একটু সঙ্গে একটু থাকুন, সঙ্গে সঙ্গে থাকুন থাকুন ফোনে। আমরা যদি হাঁটুর ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই, তখন কি করতে হবে আমাদের? যারা সুস্থ হয়ে যাচ্ছেন আমাদের আরোগ্যম সেন্টার্স থেকে, তাদের জন্যও কিন্তু একটা কথা বলার, যে যে থেরাপিস গুলো দেওয়া রয়েছে, যেই পদ্ধতিগুলো দেওয়া রয়েছে, যেই আপনাদের আকুপ্রেশার পয়েন্টস গুলো দেখানো রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু করতে থাকবেন, সেগুলোকে ছেড়ে দেবেন না। কারণ আমাদের শরীর কিন্তু একেবারে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, একটা কন্টিনিউয়াস, আমাকে প্রপার খাবার, প্রপার এক্সারসাইজ, এগুলোকে মেনটেন করতে হয়, রাইট? তো সেরকম ভাবে মেনটেন করুন। এবং আপনার মায়ের জন্য আমি বলবো যে অ্যালকালাইন ওয়াটার কিন্তু শুরু করুন, যেটা ধীরে ধীরে বয়স বাড়ছে সেটা আপনাকে হেল্প করতে পারে, এবং ধীরে ধীরে ব্যথা বেদনা বলুন সেগুলো থেকেও কিন্তু প্রোটেক্ট করে রাখবে। খাবার যে জলটা, সেটা অ্যালকালাইন ওয়াটারে চেঞ্জ করুন। ঠিক আছে। আর ম্যাডাম যা বললেন, মাকে যেরকম ট্রিটমেন্ট করছেন করুন, এসে দেখান চেম্বারে, কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে, আরো ভালো থাকবে, সবটাই ম্যাডাম বলে দিয়েছেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি লিলুয়া থেকে বলছি ম্যাডাম। আচ্ছা, নমস্কার, বলুন। বলছি, আপনি তো আমাকে গ্যাস অম্বলের যে মেডিসিন প্রোডাক্ট দিয়েছিলেন, আচ্ছা। তাতে আমি খুব উপকৃত হয়েছি। আচ্ছা আমি প্রায় দীর্ঘ 4-5 বছর খুবই টেনশনে ছিলাম। আমি আচ্ছা। আপনাকে লিলুয়া স্টোরি দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা লিলুয়া। আপনি আমাকে দেখিয়েছেন। যে 2-3টে প্রোডাক্ট দিয়েছেন, তার আপনি যে জ্বরের ব্যাপারটা একটু আগে বললেন, হ্যাঁ, সেই হ্যাঁ। অ্যালকালাইন ড্রপ, হ্যাঁ। ওটাও আমাদের খুব, শুধু আমার না, ফ্যামিলি সবাই খুব কাজের হয়েছে এবং সবাই মোটামুটি আমরা একদম সুস্থ আছি। একদম। আপনি কি কি প্রোডাক্ট ইউজ করছিলেন? আপনাকে সুপার ল্যাক্স দেওয়া হয়েছিল? আপনি আমাকে সুপার দিয়েছিলেন, তুলসী দিয়েছিলেন, আচ্ছা। আর অ্যালকালাইন ড্রপ দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, একদম। আপনি এবারে একটা কাজ করুন, আপনি এখন সুস্থ আছেন, অ্যালকালাইজিং ড্রপ ভালো, তার সঙ্গে আপনি একটা ফাইল লিভ কেয়ার সিরাপ একটু খেয়ে নিন, কারণ সেইটাকে প্রোটেক্ট করার জন্য, রাইট? আপনার বডিকে প্রোটেক্ট করার জন্য যে সিরাপটা রয়েছে, আপনি আসুন, আমি প্রতি রোববার সেখানে থাকছি, লিলুয়া স্টোরে থাকছি আমি। শুনেছি কালকে আপনার লিলুয়ার মনে হয় বসার ডেট আছে, ক্যাম্প আছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমার কাছে যদি পারি আমি কালকে সকালে ওকে ওকে ওকে, একদম এসে আপনি দেখাতে পারেন। থ্যাংক ইউ, দেখিয়ে নিন। ভীষণ উপকৃত হয়েছি। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। আজকে তো প্রচুর আমাদের মানে পেশেন্টদের কল কল আসছে। আসছে। একেবারে। দেখুন, এত প্রোগ্রাম করেছি আমরা, সবাই উপকার পেয়েছেন, গেছেন, দেখে খুব ভালো লাগছে। অনেক দিনের তো না, এই আয়ুর্বেদ তো আজকের নয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, কেউ আছেন বোধহয়। হ্যালো, যারা ফোনে আসছেন একটু ধৈর্য ধরে থাকবেন। ম্যাডাম আছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও, অর্গালাইফ কোর্স ডিরেক্টর, এএমআই, যোধপুর, রাজস্থান। এবং ম্যাডামের ফোন নাম্বারটা, হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন সবাই, যারা পাচ্ছেন ভালো কথা, না পেলে আপনারা হেল্পলাইনেও যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বার 8617772829। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, আমি ময়না থেকে বলছি। ময়না থেকে। আচ্ছা, বলুন। বলছি, আমি ওই ম্যামকে দেখিয়েছিলাম, আমাদের এখানে নন্দকুমারী এসেছিল। হ্যাঁ, আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, এবং আমার মুখেও অনেক রকম ব্রণ বেরিয়েছিল। ম্যামকে দেখিয়েছিলাম, গ্যাসের জন্য আমাকে সুপার ল্যাক্স খেয়েছি, লিপকেয়ার সিরাপ খেয়েছি, আর স্পিরুলিনা খেয়েছি। আচ্ছা। আমি অনেক রকম দিক দিয়ে ম্যামের কাছে খুবই ভালো আছি বা সুস্থ আছি। অনেকগুলো সমস্যা ছিল আপনার। অনেকগুলো সমস্যা ছিল। যোগাযোগ করতে চাই বা ম্যামের সাথে আমি আবার একবার দেখাতে চাই। আমি আরো ময়নাতে তো চেম্বার আছে। ওকে, আমাদের ময়নার চেম্বারে তো আছে, ময়নার চেম্বারে তো আমাদের এক্সপার্ট সুপর্ণা ম্যাম থাকছেন ওখানে, ওখানে আমাদের অমিত মান্না থাকছেন। কিন্তু যদি আমার সঙ্গে দেখা করতে চায়, আপনি নিশ্চয়ই জানতে পেরে যাবেন, আমাদের পরের দিনের সেশনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। আমি ডিসেম্বর মাসে অবশ্যই যাব নন্দকুমারে, এবং কোন ডেটে থাকছি, কবে থাকছি, সেগুলো জানিয়ে দেওয়া হেল্পলাইনে একটু হবে। জেনে হেল্পলাইন নাম্বারে কল
কল করে জেনে নিতে পারবেন। আমি নন্দকুমার অফিসে নিশ্চয়ই যাব। বাহ, হ্যাঁ, আমি এখন আরেকটা মানে প্রশ্ন আছে, আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। মানে ঠান্ডা পড়লে আমার ছাতিটা খুব ভার করে ব্যথা করে, কেন এইটা আমি জানতে চাই। আচ্ছা আচ্ছা, এই যে ঠান্ডাতে ধরুন প্রচন্ডভাবে ভার লাগে, আমার মনে হয় বুক বন্ধ বুকটা, হয়ে হ্যাঁ। আসছে, তার মানে কিন্তু আপনার যে শ্বাসনালীকে বলা হয় ট্র্যাকিয়া, এবং সেখানে যখন ভেতরে ধরুন একটা পাইপ এবং পাইপের মধ্যে দিয়ে হাওয়া যাচ্ছে, কিন্তু সেই পাইপের ভেতরটা যদি ফুলে থাকে তবে কি হবে, যাওয়ার পথটা তো অনেক সরু হয়ে যাবে। তখন কি হবে, আপনি যতই আপনি নিতে চান সেই অক্সিজেনটা কিন্তু ফুসফুস অবধি পৌঁছচ্ছে না, এবং না পৌঁছানোর জন্য আপনার মনে হয় যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এবং আপনার কনজেশন এবং ভীষণভাবে কষ্ট হচ্ছে, কারণ আপনার যে শ্বাসনালী সেটা কিন্তু প্রপারভাবে সেই হাওয়াটাকে দুটো ফুসফুসে প্রপারভাবে পৌঁছতে পারছে না। তো এই জন্যে পঞ্চতুলসীর ইনহেলেশন একেবারে স্টার্ট করুন, এবং তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে আমি নিশ্চয়ই বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা ঈষদুষ্ণ গরম জলে অর্গ্যানিক আমলা জুস এবং তার সঙ্গে 6 ড্রপ পঞ্চতুলসী দিয়ে গার্গল করে গিলে নিন, কিন্তু খুব জোরে গার্গল করবেন না, হালকা গার্গল করে গিলে নেবেন। খুব জোরে গার্গল করলে কিন্তু ভয়েস বক্সের প্রবলেম হতে পারে, এবং এক্ষেত্রে কিন্তু এটা করতে 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 1-1.5 সপ্তাহ থেকে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং অবশ্যই মনে যখন আপনি আসবেন আকুপ্রেশার পয়েন্ট জেনে যাবেন, যে আমাদের হাতের কোন পয়েন্টে আপনি যদি বাড়িতে থাকেন যখন বুকে ব্যথা ফিল হচ্ছে, কোন পয়েন্টে আপনি হাতের মধ্যে প্রেস করলে আপনার সেই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন, সেটা অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বলছি, ওই যে পাউডারটার কথা বললো, ওটা কি পাউডার একবার জানতে চাচ্ছি। পাউডার না, আমলা জুস 30 ml, তার সঙ্গে 6 ড্রপ পঞ্চতুলসী ড্রপ, এটাকে দিয়ে গরম জলে গার্গল করে গিলে নেবেন, সেটাতে হেল্প পাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। তাই ম্যাডামের প্রোগ্রাম এত জনপ্রিয়, বসার সাথে সাথে ফোন আসা শুরু হয়ে যায়। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন 8617728299। বেহালা ম্যান্টন, দক্ষিণ কলকাতার মানুষটা দেখাচ্ছেন। বেহালা ম্যান্টনে মঙ্গলবার আর শনিবার আমাদের ক্লিনিক আছে, চেম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন। শ্যামপুর হাওড়াতে পাচ্ছেন নিয়মিত, দক্ষিণ বারাসাতে, এছাড়া ময়নাতে, আর মেদিনীপুর, নন্দীগ্রাম, নন্দকুমার, হাওড়া লিলুয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা হেল্পলাইনে যোগাযোগ করুন, অনলাইন অফলাইন বোথ। আপনারা যারা দেখাতে চাইছেন অনলাইনেও ভিডিও কনসালটেশন করেও অ্যাভেলেবেল আছে, দেখিয়ে নিতে পারবেন ম্যাডামকে বা আদার এক্সপার্টসদের দেখাতে পারবেন। ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের প্রোগ্রাম। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। আমি হাওড়া কদমতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আজকে ম্যাডামকে অনেক নমস্কার, আপনাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আজকে দেখছি অনেকেই কল করে ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছেন। যদি আমিও ম্যাডামের কাছেই কোর্স করেছিলাম, কোর্স করে আজকে আমি আমার অনেক পেশেন্ট আছে, আমি এই কাজ করে আজকে অনেকটা লাইফে এস্টাবলিশমেন্ট পেয়েছি। তাই আমারও ম্যাডামকে অনেক ধন্যবাদ জানানো ছিল। বাহ, আচ্ছা, কোর্সটা করেছেন আপনি উনি। অর্গালাইভের কোন কোর্স করেছেন? ডিএটি? আমি ডিডিএন করেছিলাম। আচ্ছা আচ্ছা, ডিডিএন করেছেন তাই তো? ওকে ওকে, ভেরি ভেরি কংগ্রাচুলেশনস। খুব ভালোভাবে কাজ করুন এবং এভাবেই এগিয়ে যান। আর আমরা এই কোর্স নিয়ে আজকে আলোচনাও করব টিভির পর্দায়, আরো যাতে আপনার মতো মানুষরা এগিয়ে এসে কোর্স করে নিজের পায়ে স্বাবলম্বী হতে পারে, একদম স্বনির্ভর হতে প্রচুর পারে। মানুষ এখন দেখুন আত্মনির্ভর ভারত আমরা বলছি, বিভিন্ন ভাবে সবাই বলছে, নিজেকে কিন্তু পুরোপুরি আত্মনির্ভর হতে হবে, এবং তার জন্যে এই হেলথ প্ল্যাটফর্ম এটা যেমন ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম, এবং এখানে আপনার কেরিয়ারের একটা নতুন দিশা
চিকিৎসা আপনি পাবেন। আপনি যে কোনোভাবে কিন্তু সবসময় দেখবেন কাউকে যদি সেবার একটা ধর্ম নিয়ে এগোতে পারেন, সেটা কিন্তু আপনার মনকে যেমন ভালো রাখবে, যে কোনো কাজ যদি আপনার মনকে ভালো রাখে সেই কাজের থেকে কিন্তু আপনার যেমন উন্নতি হবে এবং সেই রকমভাবে আপনি কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স করেও এগোতে পারবেন এবং স্ট্রেস তো জীবনে থাকবেই না, উল্টে অনেক বেশি হ্যাপিনেস থাকবে, রাইট? এবং এই হেলথ ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যার কিন্তু কোনো রিসেশন নেই, একটা রিসেশন প্রুফ ইন্ডাস্ট্রি। এখানে ধরুন যারা যে কোনোভাবে যদি হেলথের একদম নর্মালভাবে বলি, যারা ফ্লেবোটমিস্ট, যারা ধরুন রক্ত আমাদেরকে কালেকশন করতে হেল্প করেন, সেই ফ্লেবোটমিস্টও যারা অল্প সামান্য হয়তো যোগ্যতা থেকে পড়াশুনো করে নিয়েছেন, তারাও কিন্তু আজকে ঘরে বসে নেই, রাইট? এই হেলথ ইন্ডাস্ট্রির অনেক রকমের পড়াশুনো রয়েছে, শুধুমাত্র যে আমাকে ডাক্তারির পথেই যেতে হবে, নিট ক্লিয়ার করতেই হবে এমন ব্যাপার নয়। আমার কাছে আরও অনেক রকম বিকল্প অপশন আছে। অনেকের ক্ষেত্রে নিটটা হয়তো খুব শক্ত লাগছে, ক্লাস 12 পাস আউটের পরে, গ্র্যাজুয়েশনের পরে হয়তো একটা নর্মাল স্ট্রিমে আমি পড়াশুনো করেছি, তাই ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছি। যদি আমি প্রফেশনালভাবে হেলথ ইন্ডাস্ট্রিতে আসতে চাই, তার জন্যে কিন্তু আমাকে কোর্স হেল্প করতে পারে, এমন একটা কোর্স যেখানে কিনা আমি কিন্তু পুরোপুরি নিজে ভালোভাবে শেখার সাথে একেবারে ট্রেনিং পাবো, অন জব ট্রেনিং, অর্থাৎ আমি কিন্তু কাজ করতে করতে অনেক কিছু শিখতে পারবো। আমাদের যে মেগা ক্যাম্পসগুলো হয় তখন আমার অনেক কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে, যখন আমাদের এক্সপার্টরা যারা রয়েছে, আমি তো রয়েছি তার সঙ্গে, এবং এক্সপার্টরা যখন ট্রিটমেন্ট করেন তাদের সঙ্গে থেকে শিখে আমাদের যারা কোর্স করেন তাদেরকে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল সেশনসেরও অভিজ্ঞতা দিই। এবং ধরুন আকুপ্রেশার থেরাপি একটা অভূতপূর্ব সুন্দর এবং আপকামিং ডেজে এর বিশাল চাহিদা বাড়তে চলেছে, সেটা আপনি শিখতে পারেন। ডায়েট অ্যান্ড নিউট্রিশনের মতন কিন্তু প্ল্যাটফর্ম আপনি নিজের কেরিয়ারের জন্য বেছে নিতে পারেন। অল্টারনেটিভ মেডিসিনসের মতন কেরিয়ার আপনি বাঁচতে পারেন এবং আয়ুর্বেদার মতন কেরিয়ার কিন্তু আপনি বেছে নিতে পারেন, রাইট? এরকম বহু রকম অপশন রয়েছে এবং আমাদের যারা কেরিয়ার কাউন্সিলার্স রয়েছে আপনার সঙ্গে কথা বলে সেখান থেকে কিন্তু ডিসাইড করে দেবে আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ইন্টারেস্ট এবং আপনার লোকেশন অনুযায়ী কোন প্রফেশনটা, কোন কোর্সটা আপনার জন্য বেস্ট হবে। বাহ, কোর্স নিয়েও আলোচনা হচ্ছে আজকে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি চন্দ্রপুর থাকতে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি ম্যাডামকে মানে দেখিয়ে বর্তমানে আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল, তাতে আমি পঞ্চতুলসী, কফ সিরাপ, বম্বারসন আর এইগুলো খেয়ে আমি দেখছি আমার নিজের দিক দিয়ে খুবই বেটার, ভালো আছে। আচ্ছা আচ্ছা, আরো একটু শরীরটাকে ঠিক করবার জন্য চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি রিসেন্টলি ধরুন এনার্জি কিছু ল্যাকিং করছেন? মানে আপনার ধরুন শ্বাসকষ্টের প্রবলেম তো ঠিক হয়ে গেছে, আপনার কি বডিতে এনার্জি প্রপারলি থাকছে? না, ওটা বলছি আমি যতটা ফিল করেছি আরো একটু যাতে ভালো হয় ফিল করতে পারি, সেটাই আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, আমি আনসার দিচ্ছি। শুনতে থাকুন, বলছেন। হ্যাঁ আরেকটা বিষয়ে বলবো ম্যাডাম। হ্যাঁ বলুন নিশ্চয়ই, বলুন। ম্যাডাম আরেকটা বিষয়, বলুন। আমার একটা হালকা একটা মিনি স্ট্রোকের মতন হয়েছিল, তো আচ্ছা ম্যাডামকে দেখিয়ে আচ্ছা সেটাও আমার বর্তমানে একটু মানে ভালো আছি। আচ্ছা, একটু বেটার আচ্ছা আছেন। আচ্ছা, ওকে ওকে। আপনার আপনি কোন আমাদের চেম্বারে দেখিয়েছিলেন? আমি নন্দকুমার চেম্বারে দেখিয়েছিলাম। ওকে ওকে, নন্দকুমার চেম্বারে দেখিয়েছিলেন। নন্দকুমার চেম্বারে তো রেগুলার এভরি উইকে আমাদের অমিত মান্না এক্সপার্ট থাকছেন এবং আপনার যে এই যে বলছেন হালকা আপনার স্ট্রোকের যে প্রবলেমটা, এই যে সমস্যাটা, এটা থেকে কিন্তু কোনোভাবেই এটাকে সুস্থ হয়ে গেছেন মানে ছেড়ে দিলে চলবে না, এটা আপনাকে কন্টিনিউয়াস কিন্তু আরো কন্টিনিউ যাতে করা যায় কিংবা হ্যাঁ। আমাদেরকে সুস্থ মানে লাইফটাকে সুস্থ লাইফ টাইমে সুস্থ, এটা আপনাকে সারা জীবন ধরে এটাকে সুন্দরভাবে যাতে আপনাকে মনিটরের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি শুরু করে দিন, আমাদের সুপার ওমেগা রয়েছে, ওমেগা 3, 6, 9, ওটা তো খাচ্ছি না। ওটা খাচ্ছেন তাই তো? আচ্ছা, অর্জুনা কি আপনাকে দেওয়া রয়েছে? হ্যাঁ, ওটাও খাচ্ছি।
অর্জুনাও দেওয়া রয়েছে। তো ঠিক আছে, আপনি ওগুলো খেতে থাকুন এবং তার সঙ্গে চেষ্টা করবেন একবার সিবাক ফ্রেশ 1 মান্থের একটা কোর্সকে কমপ্লিট করার, যার জন্য সেটা আফটার ব্রেকফাস্ট আপনি কিন্তু জলের সঙ্গে গুলে সেটাকে খেতে থাকবেন। সেটা আপনাকে ইমিউনিটি যেমন প্রোভাইড করবে, নার্ভাস সিস্টেমকে ঠিক করবে, ওভারঅল একটা প্রোটেকশন আপনাকে দেবে, রাইট? তো আপনার যে সমস্যাগুলো হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। যোগাযোগ রাখুন, নন্দকুমার ক্লিনিকে আপনি এসছেন, আপনি যোগাযোগ রাখুন। ম্যাডাম তো এখান থেকে যতটা সম্ভব সুউপদেশ দিলেনই। ম্যাডাম, অল্টারনেটিভ মেডিসিন কি এটা একটু জেনে নিই নতুন যারা জানতে চাইছেন তাদের জন্য, কেন আমরা প্রথম দিকে এটা আলোচনা করেছি, আরেকবার আপনাকে একটু আলোচনা করতে অনুরোধ করলাম, আর তারপরে আবার কোর্স নিয়ে একটু আলোচনা করবো আমরা। শুনুন। একদম 5000 বছর পুরনো একটা কনসেপ্ট অল্টারনেটিভ, হয়তো এখানে এখন আমরা বলে থাকি, বাট এটা আদি অনন্ত কাল ধরে কিন্তু মূল সূত্র, অর্থাৎ 5000 বছর পুরনো যে বেদে যেই সমস্ত বিভিন্ন রকম সংস্কৃত শ্লোকের মাধ্যমে লেখা আছে প্রতিটি রোগের কিন্তু উৎসের কারণ এবং তার নিরাময়ের কিন্তু রাস্তা। সুশ্রুত সংহিতা বলুন এবং অথর্ববেদ বলুন, যেই গ্রন্থগুলো, যে পুঁথিগুলো হয়তো আমাদের দেশে আমরা অনেকে হয়তো এখন অবহেলা করে দিয়েছি কিংবা এখন আবার রিভাইভ করছে, কিন্তু সেই অবহেলা করে দিয়েছি সেখান থেকে কিন্তু আমাদের যে পাশ্চাত্য সভ্যতা কিংবা এশিয়ান কান্ট্রিজ বলুন, আপনি যদি আজকে চায়নাতে যান, আপনি যদি আজকে থাইল্যান্ডে যান, আপনি যদি আজকে বালিতে যান, সেখানে দেখবেন যে এই পার্টিকুলার, জাপান যান, এই পার্টিকুলার যে থেরাপিজ, এই পার্টিকুলার যে মেডিসিনের যে বিভিন্ন রকম মর্মচিকিৎসা, সেগুলো কিন্তু সেখানে একেবারে প্রাইমারি চিকিৎসা হিসেবে নেওয়া হয়, যেটা আমাদের ভারতবর্ষে অল্টারনেটিভ মেডিসিন হিসেবে পরিচিত। এই মর্মচিকিৎসার মধ্যে যেমন রয়েছে কাপিং থেরাপি, তেমন রয়েছে সিড থেরাপি, তেমন রয়েছে কালার থেরাপি, ইলেকট্রো আকুপ্রেশার থেরাপি, ইলেকট্রো আকুপাংচার থেরাপি এবং আকুপ্রেশার থেরাপি সহ ডায়েট অ্যান্ড নিউট্রিশন। একটা মানুষের সুস্থতা থাকার পেছনে কয়েকটা জিনিস ভীষণভাবে জরুরি। কি কি বলুন তো? নাম্বার 1 হচ্ছে হেলদি ফুড, প্রপার খাবার খেতে হবে। একটু যদি আমরা পেছনে চলে যাই, আপনার যদি দাদু ঠাকুমার সময় চলে গেলাম কিংবা তার আগে, তারা কি প্রচুর পরিমাণে মুঠো মুঠো ওষুধ খেত? কি মনে হয়? খেত না, একেবারেই খেত না। কিন্তু তারা কি করতেন? পিওর খাবার, যে ঢেকি ছাটা, একদম ঢেকি ছাটা চাল হয়তো খেলো, কিংবা বাগান থেকে তুলে আনা কোনো শাক খেলো এবং পুকুর থেকে তুলে আনা মাছ খেলো, কিন্তু তার হয়তো হার্টেরও প্রবলেম নেই, কিছুরই প্রবলেম নেই, রাইট? তো এই ধরনের সমস্যা আমরা কেন ভুগছি? হাঁটাহাঁটি করতো, একদম এক্সারসাইজ, কিংবা ধরুন ঢেকিতে চাল ছাটা হচ্ছে, তার জন্য তার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। আমাদের এখন আমরা কি ভাবছি, না আমরা তো এক্সারসাইজ পায়ে হেঁটে চলে গেল, তারা আমরা সব অ্যাপে বুক করে চলছি, আমরা একেবারে দোরগোড়ায় আপনার অ্যাপ আপনাকে কিন্তু বাহনটি পৌঁছে দিচ্ছে, এবং যদি তার এক চুলো এধার হয় আমরা ভীষণ ভাবে কিন্তু রেগে যাচ্ছি, কিন্তু তা নয়। আমাদের সুস্থ থাকার জন্য যেই জিনিসগুলো খুব দরকার সেগুলো কি বলুন তো? নাম্বার 1 সেটা হচ্ছে প্রপার খাবার, সুষম আহার। এবং তখন কি এত অর্গানিক চল ছিল? কারণ তখন সমস্ত কিছুই কিন্তু অর্গানিকের মতন পুরোপুরি পিওর খাবার পেতাম। সেই সুষম খাবার, প্রপার এয়ার, আমরা যে ব্রিথ করছি, আমরা যে শ্বাস নিচ্ছি, সেই সুষম এয়ার, এবং তার সঙ্গে প্রপার এক্সারসাইজ এবং প্রপার জল। আগেকার দিনের মানুষেরা দেখবেন ঝর্ণার জল খেয়ে পর্যন্ত সেটাকে খুব ভালোভাবে ডাইজেস্ট করে নিতে পারতো, তাই তো? এখন তো জল দূষণ এবং বিভিন্ন জন্য সেই অ্যালকালাইন ওয়াটার কিন্তু ন্যাচারালি পাওয়া ভুলেই যান। কিন্তু আপনার কাছে কিন্তু এখন সুযোগ আছে সেই সুষম আহার, একেবারে অর্গ্যানিক উপায়ে যে সুষম আহারগুলো রয়েছে সেগুলোকে পরিপূরক করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ন্যাচুরোপ্যাথিক আপনার হার্বাসিউটিক্যালস, এবং তার সঙ্গে কিন্তু আপনার এক্সারসাইজ কিভাবে
করব। অনেকে বলে আমি একটা বেশ সুন্দর জুতো কিনেছি এবং এভরিডে সকালবেলা আমি কিন্তু সেই জুতো পরে খুব সুন্দরভাবে জগিং করতে বেরিয়ে যাই। আচ্ছা বলুন তো, আপনি যেখান দিয়ে জগিং করছেন, আপনি হয়তো জগিং করছেন, আপনার পাশ দিয়ে সেখানেই একটা বেশ সুন্দর বাস চলে গেল, সেখান থেকে একেবারে কার্বন ডাই অক্সাইড আপনার নাকে ছেড়ে দিল। আপনি কি প্রপার জগিং করতে পারছেন? প্রপার জগিংয়ের যে ডেফিনেশন সেটা হচ্ছে পিওর একেবারে এয়ার অর্থাৎ অক্সিজেন থাকতে হবে এবং সেখানে একেবারে খালি পায়ে শুষ্ক যে ঘাস থাকবে, ঘাসের ওপর দিয়ে যখন আপনি চলাফেরা করবেন এবং দৌড়বেন, সেই ঘাসের যে ছোট্ট ছোট্ট সূচের মতন ফুটে থাকবে সেটা আপনার পায়ে লাগবে, অর্থাৎ আকুপ্রেশার পয়েন্টকে চার্জ করবে এবং আপনার বডিতে বডি সার্কুলেশন হবে। সেটা এখন কিন্তু একেবারেই ভুলে যেতে পারেন, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তো যদি এখন এই সময় এসে আমাদের কিন্তু এআই এবং আমাদের মেশিন সেগমেন্ট এতটাই পাওয়ারফুল, আকুপ্রেশার এবং ইলেকট্রো আকুপ্রেশার থেরাপিজের মাধ্যমে কিন্তু আমরা সেই পার্টিকুলার প্রপারলি এয়ারও পেতে পারি এবং প্রপার এক্সারসাইজ পেতে পারি উইদিন 10 মিনিটস। কারণ সকলেই বিজি, এখন আমরা সকলেই সেই বিজি শেডিউলে যাতে আমরা আমাদের সেই এক্সারসাইজ, খাবার এবং প্রপার এয়ার, প্রপার জল সমস্ত কিছু পেতে পারি, তার জন্যেই কিন্তু রয়েছে অর্গালাইভ আপনাদের সঙ্গে এবং আরোগ্যম রয়েছে আপনাদেরকে হিল করার জন্যে। আচ্ছা, ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার, ফোন করলাম কেটে গেল। হ্যাঁ বলুন। আবার বলছি, তো মায়ের স্কিনের প্রবলেম এবং হার্টের প্রবলেম, হ্যাঁ যেটাকে আমরা সাধারণত দাঁত বলে থাকি, ওই প্রবলেমটা অনেকটাই। আচ্ছা 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 হার্টের প্রবলেম সেটা অনেকটা ভালো আছে ম্যাডামের ট্রিটমেন্টে। আচ্ছা তো স্কিনের প্রবলেমটা আমি কি করে ক্লিয়ার করব? আচ্ছা, দাঁতের সমস্যা ভালো হয়ে গেছে তাই তো? হ্যাঁ অনেকটাই ভালো আছে। ওকে ওকে, এবার ring সঙ্গে নামানো থাকুন। হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছেন সঙ্গে ম্যাডাম, থাকুন। শুনুন শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ ওকে, ধন্যবাদ। আরেকজন আছেন, দেখে নি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি টিভিতে ওটা দেখলাম, হ্যাঁ বলছি আমার একটা শারীরিক একটা প্রবলেম আছে। আচ্ছা, তো আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, হ্যাঁ তো ডাক্তার তো বলছে ফ্যাটি লিভারের ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। এটার জন্য কি করলে কি হবে একটু জানতে পারি একটু? আচ্ছা, ফ্যাটি হ্যাঁ, লিভারের হ্যাঁ, সমস্যা। আপনি কোথা থেকে বলছেন? কোথায় থাকেন আপনি? আমি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল। আচ্ছা, নর্থ বেঙ্গলে থাকেন তাই তো? নর্থ বেঙ্গল থেকে আপনি কিন্তু Online-এ আমাদের দেখাতে অনলাইন পারেন। কনসালটেশন করে নিতে পারেন, হ্যাঁ। রাইট? এবং আপনার যে ফ্যাটি লিভারের সমস্যা আছে, আমাদের বিভিন্ন রকমের রক্তের পরীক্ষা আছে। আপনি কি কখনো এলএফটি টেস্ট করিয়েছেন? লিভার ফাংশন টেস্ট, আপনি অবশ্যই লিভার ফাংশন টেস্টটা করান। ভিডিও কনসালটেশনের মাধ্যমে অনলাইনেই আপনি ওখানে নর্থ বেঙ্গলে বসে, আলিপুরদুয়ারে বসেই ম্যাডামের সাথে বা আদার এক্সপার্টদের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? আপনি 8617728299 এই নাম্বারটায় একবার রিং করে নিন। 8617728299 এই নাম্বারটায় যোগাযোগ করে নিন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, টিভিতে শেষ হয়ে গেলেও ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনি দেখতে পারবেন বারবার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যোগাযোগ করুন, ফ্যাটি লিভার একদম সুস্থ হয়ে যাবে। এরকম অনেক কেস আমরা আগেও ফোন পেয়েছি, তারা কিন্তু এসেছেন, দেখিয়েছেন, ভালো আছেন, ঠিক আছে? আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন। ধন্যবাদ ধন্যবাদ। ফ্যাটি লিভার তো এর আগেও আমরা ফোন পেয়েছি ম্যাডাম, ভালো আছেন সবাই। ফ্যাটি লিভার কেন হয়? এটা তো একটা সাবকিউটিনিয়াস ফ্যাট, অর্থাৎ আমাদের যে ভিসেরাল ফ্যাট বলে, হ্যাঁ, রাইট? হ্যাঁ। আমাদের প্রতিটি অর্গ্যানের গায়ে যখন কোনো চর্বির এক একটা সেল জমে যায়, হ্যাঁ সেটাকে ভিসেরাল ফ্যাট বলে। আর এইটা যখন আমাদের মানে লিভারের গায়ে জমে যায় না, হ্যাঁ সেটাকে ফ্যাটি লিভার বলি আমরা। ফ্যাটি লিভার যদি গ্রেড 1 হয়, অর্থাৎ যদি সেই পার্সেন্টেজটা ভীষণই কম হয়, 2-3% মতন হয়, 1% মতন হয়, ওটাকে গ্রেড 1। ওটা এক্সারসাইজ, আপনার খাবার, খাদ্যাভ্যাস, তারপরে আপনার প্রপার যদি অ্যালকালাইন ওয়াটার দেওয়া যায়, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করে নেওয়া যায়।
কিন্তু যদি ওটার পরিমাণটা আর একটু বাড়ে, অর্থাৎ 5%-এর একটু কাছাকাছি বেশি হয়ে যায়, তখন ওটা গ্রেড 2 হয়ে যায়। অর্থাৎ সেটা কিন্তু একটু কয়েক মাসের ট্রিটমেন্টে থাকার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে তাদেরকে কিছু বিভিন্ন রকম আমাদের আকুপ্রেশারের কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, কিছু পয়েন্টস দেওয়া হয়, তার মাধ্যমে সুস্থতা পেতে পারে। এবং তার সঙ্গে কিছু কিন্তু আমাদের নিউট্রাসিউটিক্যালস দেওয়া হয়, যেমন লিভ কেয়ার সিরাপ দেওয়া হয়, লিভ কেয়ার ট্যাবলেট দেওয়া হয়, এগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু যদি গ্রেড 3 হয় এবং গ্রেড 4 হয়, সেটা কিন্তু ভীষণভাবে চিন্তার কারণ হতে পারে। অনেকে অ্যালকোহল খাওয়া প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছে, তার জন্য অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখতে পাওয়া যায়। আবার অনেকের হয়তো সেরকম কোনো সমস্যা নেই, কিন্তু বিভিন্ন রকম হরমোনাল প্রবলেম কিংবা প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়ার জন্যে ফ্যাটি লিভারের সমস্যা হয়ে গেছে। গ্রেড 3 কিন্তু লিড করতে পারে লিভার সিরোসিসের দিকে, এবং যেটা ভীষণভাবে কিন্তু একটা মারণদায়ী কিন্তু ব্যাধি। যাতে সেই লেভেল অবধি না পৌঁছয়, গ্রেড 4 অবধি না পৌঁছয় এবং সিরোসিস অবধি না পৌঁছয়, সেটার জন্যে কিন্তু ট্রিটমেন্ট আমাদের তাড়াতাড়ি করতে হবে। যদি কারোর সেই লেভেল অবধি পৌঁছে যায়, তার জন্যেও কিন্তু সাপোর্টের জন্যে আমাদের কিন্তু স্টেম সেল থেরাপিজ রয়েছে, স্টেম সেলস রয়েছে, যার মাধ্যমে তাকে সেই সিরোসিস লিভারেও কিন্তু সাপোর্ট দেওয়া যাতে যায়, কারণ সেটা তো কিওর পসিবল নয়। তো সেখান থেকে যাতে কিছুটা তাকে সাপোর্ট দেওয়া যায়, সেই কিন্তু চিকিৎসাও আমাদের রয়েছে। ম্যাডাম, আগের জন বললেন যে মা ওনার ভালো আছে, দাঁতের সমস্যা সেটা ঠিক হয়ে গেছে, এসে দেখি এখন রিং ওয়ার্ম, দাঁত হচ্ছে স্কিনে, আচ্ছা রিং ওয়ার্মের প্রবলেম। আচ্ছা, দাঁতের যদি সমস্যা হয়, তারপরে রিং ওয়ার্ম হয়, তার মানে সেই পার্টিকুলার জায়গাটাকে একেবারে ক্লিন করা কিন্তু প্রথম দরকার। আপনি যদি সেই ট্রিটমেন্টটা করাতে চান, তবে প্রথমে আপনাকে হালকা নর্মাল জলে সেখানে পঞ্চতুলসী আপনি কালেক্ট করুন, আপনি কল করে নিয়ে কালেক্ট করতে পারেন, সেইখানে সেটাকে অ্যাপ্লাই করুন, এবং তারপরে সরিনো ক্রিম রয়েছে, সেটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন, ধীরে ধীরে কিন্তু সেটা চলে যাবে, এবং চলে যাওয়ার পরে সরিনো ক্রিমটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের যে অ্যান্টিসেপটিক টার্মারিক ক্রিম রয়েছে, অর্থাৎ একেবারে অর্গ্যানিক টার্মারিক থেকে তৈরি যে ক্রিমটা রয়েছে, সেটা কিন্তু লাগাতে থাকুন, যাতে একেবারেই কোনোভাবে ফিরে না আসে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল। সেটাকে কিন্তু আপনার স্কিনকে ভালো করে দেবে এবং প্রতিরোধও করতে হেল্প করবে, যাতে ভবিষ্যতে না আসে। বাহ, আপনারা যোগাযোগ করুন সবাই 8617728299, 8617728299 হেল্পলাইন নাম্বারটা টিভি থেকে লিখে নিন। অবশ্যই দেখছেন আপনারা ডেল্টাস আরোগ্যাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভ প্রোগ্রাম থাকছে প্রতি শনিবার এই সময়। ম্যাডাম থাকেন, ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, DDN, CEO অর্গালাইভ কোর্স ডিরেক্টর, AAMI যোধপুর, রাজস্থান। বেহালা ম্যান্টন চেম্বার দক্ষিণ কলকাতায়, বেহালা ম্যান্টন মঙ্গলবার ও শনিবার। শ্যামপুর হাওড়াতে নিয়মিত চেম্বার আছে, দক্ষিণ বারাসাতে চেম্বার, ময়নাতে চেম্বার, মেদিনীপুর নন্দীগ্রামে চেম্বার, নন্দকুমারে চেম্বার এবং হাওড়া লিলুয়াতে চেম্বার। আমরা অল্টারনেটিভ মেডিসিন নিয়ে জানছি এবং অবশ্যই আপনারা উপকৃত। আমাদের অনুষ্ঠান দেখে অনেক মানুষ যাচ্ছেন, যোগাযোগ করছেন এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছেন। এবার আমরা এই যে অল্টারনেটিভ মেডিসিন প্রফেশনে যারা আসবেন, কোর্স, ম্যাডাম নিজে কোর্স ডিরেক্টর, অনেকেই চাইছেন যে আমরা এই পেশাটাকে পেশা হিসেবে নিয়ে নিজের পায়ে দাঁড়াবো। তাদের জন্য বিশেষ করে আমরা এই পার্টে একটু আলোচনা করব। যারা স্বনির্ভর হতে পারবেন, রোজগার সবার দরকার, যারা ঘরে বসে আছেন, যারা প্রোগ্রাম দেখছেন, তারাও চাইছেন যে আমরা কি এই প্রফেশনে আসতে পারি। অনেক রকমের কোর্স আছে, কি কি কোর্স করতে পারেন এগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিই, চলুন। একদম, এখানে আমরা বিভিন্ন রকম কোর্স করতে পারি। যেরকমভাবে আমরা অলরেডি আগেও বলেছি, অর্গালাইভ কিন্তু মানুষকে স্বনির্ভর করার জন্যে তাদের উদ্যোগকে নিয়ে এসছে, এবং অর্গালাইভের আপনারা জানেন যে IBA অ্যাওয়ার্ড রয়েছে, বাংলার গৌরব অ্যাওয়ার্ড রয়েছে, এবং তার সঙ্গে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড রয়েছে। এই সমস্ত অ্যাওয়ার্ড রয়েছে, তার কারণ হচ্ছে বাংলার মানুষকে পুরোপুরি স্বনির্ভর করার জন্যে এবং এই হেলথ ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রচুর মানুষের কাছে পৌঁছানোর জন্য
কিন্তু অর্গালাইভ ডেল্টাস আরোগ্যম ভীষণভাবে ফেমাস, রাইট? এবং সেই কারণেই আমরা অবশ্যই কিন্তু জানবো এগুলো। আর অবশ্যই ম্যাডাম কোর্সের ব্যাপারটা এত জোর দিয়ে বলছেন কেন, আমরা জানতে চেষ্টা করছি যে কত রকমের কোর্স হয়। অনেকেই পড়াশুনো করে ঠিকমতো এস্টাবলিশ হতে পারছেন না। কি করণীয়, কি করবেন, এগুলো জেনে নেওয়া খুব দরকার। তো অর্গালাইভ কি কি আমাদের সামনে অপশন এনেছে সেগুলো ম্যাডামকে আরেকবার আমি প্রশ্ন রেখেছি জানার জন্য, কেননা আগেও আমরা এটা নিয়ে আলোচনা করেছি এপিসোডে। তো আজকে আরেকবার জানছি, একটু ভালো করে জেনে নিন। আর হেল্পলাইন নাম্বারটা কিন্তু লিখে রাখুন সবাই। হ্যাঁ ম্যাডাম। একদম, আমাদের এই যে কোর্সেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরুন আমাদের ডিএটি কোর্স, অর্থাৎ আমাদের আকুপ্রেশার থেরাপি, অর্থাৎ আমাদের ডিপ্লোমা ইন আকুপ্রেশার থেরাপি রয়েছে। এছাড়া রয়েছে ডিডিএন অর্থাৎ ডিপ্লোমা ইন ডায়েট অ্যান্ড নিউট্রিশন। এছাড়া রয়েছে অল্টারনেটিভ মেডিসিনের কোর্স। এছাড়াও কেউ যদি চাইছেন যে সার্টিফিকেট, আমি বাবা নিজে সুস্থ থাকবো, আমার পরিবারকে সুস্থ রাখবো, এই যে আকুপ্রেশার পয়েন্টস সেগুলো যদি আমরা জেনে যাই, তবে আমার ঘরে ছোটোখাটো কারণে মাথা ব্যথা হোক কিংবা সর্দি লাগুক কিংবা জ্বর আসুক কিংবা যে কোনো কারণে আমার ঘরে কিন্তু পুরোপুরি ওষুধ ঢুকবে না, এই কনসেপ্টটা যদি আমি জানতে চাই, অনেকেই কিন্তু আমাদের সার্টিফিকেট কোর্স যে পার্টিকুলার ওয়ান ডে কোর্স হয় তার জন্য প্রচুর পরিমাণে সারা জায়গায় আমাদের বিভিন্ন যে সেন্টার্স রয়েছে সেখানে কিন্তু প্রচুর আমাদের ফর্মস জমা পড়ে এই সার্টিফিকেশন কোর্সেসের জন্য। এবং এই কোর্সেসগুলো কিন্তু খুব ভালোভাবে কম সময়ে আপনাকে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে পারে। বলতে পারেন যে সার্টিফিকেট কোর্সটা হচ্ছে লঞ্চ প্যাড কোর্স, মানে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে লঞ্চ করে দিল। এবং এই ডিপ্লোমা কোর্সেসগুলো যে রয়েছে, আমাদের এমডি আকু রয়েছে, এই ধরনের পরপর ধাপে 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 আপনি পিএইচডি লেভেল অবধি কিন্তু যেতে পারেন। এবং আকুপ্রেশার থেরাপি এবং আমাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন, অল্টারনেটিভ মেডিসিন, আমাদের কিভাবে নর্মালভাবে একটা মানুষকে সুস্থ আমি করতে পারি এবং বিভিন্ন রকম রোগের কি কি নিরাময় সেই পদ্ধতিতে হতে পারে সেগুলো শেখানো হয়। প্রথম যেটা সকলকে একটা কম্বাইন আমাদের সিস্টেম দেওয়া হয়, কম্বাইন কিছু মাসের কোর্স করানো হয়, সেটা হচ্ছে আমাদের কিভাবে আমাদের বডি একেবারে রয়েছে, অর্থাৎ আমাদের অর্গ্যান সিস্টেমগুলোর ব্যাপারে ইন ডিটেলসে কিন্তু বলা হয়। ধরুন আপনার খাবার যে পাচনতন্ত্র তার ব্যাপারে জানানো হয়, আপনার যে স্কেলিটন সিস্টেম অর্থাৎ আপনার যে হাড়গোড়গুলো রয়েছে কীরকমভাবে রয়েছে সেগুলো জানানো হয়। এই রকম বিভিন্ন লেভেলের কোর্স কিন্তু আমাদের রয়েছে। এবং আপনি যদি ইন্ডাস্ট্রিতে আসতে চান, হেলথ ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে চান, তবে অবশ্যই যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বরে। অনলাইন অনেকে হয়তো দূরে আছেন, কারোর হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো বাড়ি সামলাচ্ছি, আমি হোম মেকার, তার সঙ্গে আমি একটা সাইড ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চাইছি। অনেকে হয়তো বেবি হওয়ার জন্য অনেকদিন একটা ক্যারিয়ার থেকে গ্যাপ নিয়েছেন, কিন্তু কিছু নতুন শিখতে চাইছেন, তো অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনি এই কোর্সেসগুলো পেতে পারেন। এবং প্র্যাকটিক্যাল কিছু লাস্ট সেশনের জন্য আপনাকে হয়তো আসতে হতে পারে। এবং এইভাবেই কিন্তু আপনি অনলাইন অফলাইন বোথ মোডে কিন্তু আমাদের অর্গালাইভ কোর্সেসগুলো লোকে পেয়ে যেতে পারেন। ম্যাডাম, তার মানে আকুপ্রেশার খুব ফ্রুটফুল একটা রেজাল্ট দেয়। আর আজ থেকে নয়, আমরা অনেক বছর ধরে জানি এই আকুপ্রেশার থেরাপির কথা। এটা শিখে নিজেকে ভালো রাখুন, পরিবারকে ভালো রাখুন, আশপাশে সবাইকেই ভালো রাখতে পারবেন। একদম একদম। আকুপ্রেশার হচ্ছে আমাদের এভরিডে লাইফের একটা অঙ্গ কিন্তু হয়ে যেতে পারে। প্রপার যে নলেজ আমাদের মধ্যে থাকে, নলেজ আপনাকে কিন্তু আর্নিং এনে দেয়। আমরা কি করি বলুন তো, সবাই শুধুমাত্র আর্নিংয়ের পেছনে ছুটে যাই। আর্নিংয়ের আগে যে একটা এল জুড়তে হয়, নয়তো আপনার সেই আর্নিংটা আসবে না, সেটাই আমরা ভুলে যাই। লার্নিংয়ের দরুন কিন্তু আর্নিং আসে, ওই আর্নিংয়ের আগে এলটা জোড়া খুব দরকার, সেই লার্নিং কিন্তু আপনার খুব দরকার। প্রপার নলেজ যদি আপনার মধ্যে থাকে তবে কিন্তু আপনার যে কোনোভাবে যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু সাকসেসফুল হয়ে যেতে পারেন। এবং এই হেলথ ইন্ডাস্ট্রি হচ্ছে সেবার ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আসলে যখন আপনি প্রপার লার্নিংয়ের মাধ্যমে বহু মানুষকে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করতে পারবেন, তাদের মুখের যে হাসি, এটা তো আপনার মানে একেবারে অমূল্য একটা পাওনা হয়ে থেকে যাবে।
ঠিক, সুতরাং দেরি নয়। যারা বসে আছেন, যারা ভাবছেন এই অল্টারনেটিভ মেডিসিনের প্রফেশনে আসবো, অবশ্যই বেছে নিন ডেল্টাস আরোগ্যাম অর্গালাইভ। অর্গালাইভ একটা পৃথিবী বিখ্যাত নাম, এবং এই নামের সঙ্গে যুক্ত হতে পারলে আপনার ক্যারিয়ারটাও কিন্তু খুব আপগ্রেডেশন হবে এবং ভালোভাবে আপনি কিন্তু চলতে পারবেন। সুতরাং কোর্সের ব্যাপারে ম্যাডাম বললেন, কোর্স অবশ্যই করতেই পারেন। আর যে কোনো রোগ ব্যাধির জন্য আপনারা প্রোগ্রাম দেখছেন নিয়মিত, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকছে, আর বেশি বেশি করে শেয়ার করুন। এই ইনফরমেটিভ প্রোগ্রামটা সবার মধ্যে পৌঁছে দিতে হবে, তার দায়ভার আপনাদের। আপনারা অবশ্যই শেয়ার করে দিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকছে, আর ফোন নাম্বারটা লিখে নিন 8617728299। মেগা ক্যাম্প তো হয়ই, ম্যাডাম নিজেও থাকেন, আদার এক্সপার্টসরাও থাকছেন সব ক্লিনিকে বা চেম্বারে। দক্ষিণ কলকাতায় অনলাইন সুবিধাটা নেবেন। যারা নর্থ বেঙ্গল থেকে ফোন করেন, অনলাইনে কিন্তু আপনারা দেখাতে পারবেন। ভিডিও কনসালটেশন করে আপনার কেসটা, আপনি ধরুন স্কিনে কিছু হয়েছে, সেটা দেখাতে ভিডিও কনসালটেশনও আপনি অ্যাপ্লাই করতেই পারেন। চেম্বার বেহালা ম্যান্টন, মঙ্গলবার ও শনিবার, শ্যামপুর হাওড়া, দক্ষিণ বারাসাত, ময়না, মেদিনীপুরে নন্দীগ্রাম, নন্দকুপার এবং হাওড়া লিলুয়ায় নিয়মিত ক্লিনিক চেম্বার আছে। আপনারা শুধু ফোন নাম্বারটা লিখে নিন, ফোন করবেন, কথা বলবেন। নানা রকম রোগ ব্যাধি আছে। একটুখানি ম্যাডাম এই গ্যাস অম্বল, অ্যাসিডিটি আর পাইলসের ব্যাপারটা আজকে একটু জেনে নিই, আর 15 মিনিটের মতো আছে, একটুখানি জেনে নিই। এত মানুষ গ্যাস অম্বল অ্যাসিডিটিতে ভোগেন, আমরা ফোন পাই, তো এর সম্বন্ধে একটু বলুন এই রোগটা নিয়ে। একদম, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, পাইলস, এইটা হচ্ছে পুরোপুরি আমাদের কিন্তু পাচনতন্ত্রের একটা মানে ডিফেক্ট বলতে পারেন, কিংবা ডিসঅর্ডার। ডিফেক্টের থেকেও ডিসঅর্ডার, এই কথাটা বলা অনেক দরকার। প্রপার যদি ডিটক্সিফিকেশন না হয়, আপনার যে এই যে ধরুন একটা পাইপ রয়েছে, আপনি খাবার খাচ্ছেন, আপনার মুখ থেকে পুরোপুরি অ্যানাস অবধি একটা কিন্তু পাইপ, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের গ্ল্যান্ডস কিন্তু তার সঙ্গে জুড়ে রয়েছে। সেই পাইপটা যদি প্রপারভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এনজাইম ক্ষরণ করে, কখনো অ্যাসিড ক্ষরণ করে, সেটা যদি প্রপারভাবে না করতে পারে, তখনই সমস্যা হয়। আপনার যদি সেই পাইপ পরিষ্কার না থাকে, ক্লিন না থাকে, তখনই অ্যাসিডিটির সমস্যা হবে। আপনার যে পাকস্থলীতে HCl ক্ষরণ হচ্ছে, সেটা যদি উল্টো দিকে অসোফেগাসে আসতে শুরু করে, তখনই আপনার অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ গলায় টক ভাব, বুক জ্বালা, এই ধরনের ব্যাপারের প্রবলেম হবে। তো নিজের বডিকে ডিটক্সিফাই করা ভীষণভাবে দরকার। এবং যারা পাইলসের সমস্যায় ভুগছেন, ফিস্টুলার সমস্যায় ভুগছেন এবং ব্লিডিং সমস্যাতেও অনেকে ভোগেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুরোপুরি ডিটক্সিফিকেশন করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে সেই পার্টিকুলার জায়গায় কিন্তু কিছু মলম দেওয়া হয় লাগানোর জন্য। আপনি সেখানে কিন্তু আমাদের ধরুন বিভিন্ন রকম ক্রিম রয়েছে, সেটাকে লাগাতে পারেন। এবং তার সঙ্গে কিছু খাবার অভ্যেস আপনাকে চেঞ্জ করতে হবে, যেমন পোস্ত, আদা যদি বলি আমি, সেগুলোকে একেবারে বাদ দিতে হবে। অ্যান্ড রেড মিট, এইটাকে একেবারেই কমিয়ে দিতে হবে। এবং সহজ পাচ্য খাবার আপনাকে রেগুলার কিন্তু অল্প অল্প করে খেয়ে যেতে হবে। এভরিডের খাবারে প্রোবায়োটিক অ্যাড করতে হবে। আপনার যদি টক দই পছন্দ হয়, আপনি ডাইরেক্টলি টক দই খেতে পারেন, নয়তো আপনি রায়তা হিসেবে শসা এবং টমেটো কুচির সঙ্গে আপনার প্রোবায়োটিক কিন্তু অ্যাড করুন আপনার খাবারে। এছাড়া রাফেজ হিসেবে কিন্তু শাক সবজি এগুলোকে অ্যাড করা ভীষণভাবে দরকার। তো এগুলো যদি আমি প্রপারভাবে মেনটেন করতে পারি, অনেকে ভীষণভাবে কাজের মধ্যে থাকেন, সেরকমভাবে প্রপারভাবে সব খাওয়া সব সময় পসিবল হয় না। তো আমাদের একটা 1 মান্থ ডিটক্স প্রোগ্রাম রয়েছে, আমাদের কিছু পাউচেস প্রোভাইড করে দেওয়া হয় এভরি ডে। সকালবেলা যদি একটা করে পাউচ আপনি ছিঁড়ে গরম জলের সঙ্গে খেতে পারেন, 1 মান্থের মধ্যে আপনার ফুল বডি কিন্তু ক্লেনজিং হয়ে যায়, রাইট? সেই ডেটক্স প্রোগ্রামে আপনি কিন্তু আসতে পারেন এবং আপনার বডিকে, আপনার যে বাউল, আপনার যে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ খাদ্য নালী, সেটাকে কিন্তু পুরোপুরি ক্লিন করতে পারেন। আর পাইলসের সমস্যার জন্য তো পাইলস কেয়ার ট্যাবলেট, পাইলস কেয়ার ক্রিম, বিভিন্ন রকম অপশনস রয়েছে, রাইট? এইগুলো যেমন রয়েছে, এবং আমাদের
অনেক ভিউয়ার্সের কল আসে হেল্পলাইন নাম্বারে আসাম থেকে, ত্রিপুরা থেকে এবং উড়িষ্যার একটা সেগমেন্ট থেকে। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকেও কিন্তু অনলাইন কনসালটেশন করাতে পারেন। অনলাইনের ব্যবস্থা আছে। যারা কোর্স নিয়ে শুনলেন আজকের প্রোগ্রাম, তাদের জন্য বলি যে অনলাইনেও কিন্তু আমাদের কোর্সটা সম্ভব। সুতরাং আপনারা জেনে রেখেছেন যে যেমন কনসালটেশন, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট কনসালটেশনটাও পাচ্ছেন অনলাইনে, এবং আপনি ঘরে বসেই আমাদের যে মেডিসিনগুলো আছে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। আর আপনারা যারা কোর্স করবেন তারাও কিন্তু অনলাইন ফ্যাসিলিটি অ্যাভেল করবেন। যেটা ম্যাডাম বলছেন যে অনেক আদার স্টেট থেকে, রাজ্যর বাইরে থেকে, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিভিন্ন জায়গা থেকে যারা দূর দূর থেকে দেখছেন, যারা চেম্বারে অ্যাটেন্ড করতে পারছেন না, আসতে পারছেন না ক্লিনিকে, তারা কিন্তু এই অনলাইন ফ্যাসিলিটিটা নিতেই পারেন। ফোন করবেন, কথা বলবেন, এবং ভিডিও কনসালটেশনের মাধ্যমেও সবটাই করা সম্ভব। আর ঘরে বসে আপনি ওষুধগুলো পেয়েও যেতে পারেন যাদের বিভিন্ন রোগ ব্যাধি আছে। আর 5 মিনিট আছে। পাইলস, ফিস্টুলা এগুলো কমন, এগুলো নিয়ে ফোন পাই, তাই ম্যাডামকে আরেকবার জেনে নিলাম। স্কিনের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি আলোচনা হয়েছে। যারা ড্যান্ড্রাফ রয়েছে ম্যাডাম, এই শীতকাল পড়লেই সবার এই স্কিনের সমস্যা আর চুলের সমস্যা বেড়ে যায়, তাদের জন্য আপনাদের সুন্দর মেডিসিন আছে। একদম। দেখুন, যে আমাদের স্কিনের সমস্যা কিংবা চুলের সমস্যা, সেটার প্রথম যে মূল রুট কজ ওটাকে জানতে হবে। তার কারণ অনেকে লিভারের সমস্যা থাকে, তার জন্য তার স্কিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তার হয়তো চুল পড়ে যাচ্ছে, কিংবা ধরুন আমাদের চুলের কিন্তু বিভিন্ন রকমভাবে ড্যান্ড্রাফের সমস্যা আসছে, কিংবা আমাদের স্কিনে প্রপারভাবে কিন্তু যে এসেনশিয়াল অয়েল, যে সেবাম প্রপারভাবে সিক্রিশন হচ্ছে না, কিংবা এক্সেস সিক্রিশনের জন্য একটা লেয়ার পড়ে যাচ্ছে, খুশকি, অনেকের ড্রাই খুশকি হয়, অনেকের ভীষণ স্টিকি খুশকি হয়, মানে একেবারে চামড়ার পরতের মতন পুরো পড়ে যায়। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু আমাদের স্কাল্প কেয়ার রয়েছে, যেখানে আপনি আপনার চুলের যে স্কাল্প সেটাকে ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি ঠিক করতে পারেন, এবং বিভিন্ন রকম শ্যাম্পু রয়েছে যেটা আপনার স্কিন মানে আপনার চুলকে ভালো রাখতে পারে। অনেকের কি হয় যে খুশকি থেকে দেখবেন বিভিন্নভাবে পিম্পল শুরু হয়ে যায়, অনেকে বুঝতে পারে না যে আমার কেন পিম্পলস হচ্ছে, আমি রেগুলার হয়তো স্কিন কেয়ার করছি, কিন্তু আমার কেন ড্যান্ড্রাফ থেকে কি হয়, আমাদের যে স্কিনের ছোট ছোট পোর থাকে না, সেই পোরে যদি আটকে গিয়ে থাকে, ক্লগিং হয়ে গিয়ে থাকে, তখন কি হয়, বাইরের ফরেন বডি ভেবে আমাদের হোয়াইট ব্লাড সেলসরা সেখান থেকে বেরিয়ে এসে ফাইট করতে শুরু করে দেয়, এবং এই যে ডায়াবেটিস চলে, এবং তার জন্য সেখানে সেই লড়াইয়ের জন্য কিন্তু হোয়াইট ব্লাড সেলসগুলো যখন মরে যায় তখন সাদা পুঁজ হয়ে যায়, এবং সেখান থেকেই সৃষ্টি হয় কিন্তু পিম্পল, ফোড়া, এই ধরনের জিনিসপত্রগুলো। তো এটাকে কখনোই আমাদের কিন্তু একেবারেই ভুলে যাওয়া উচিত না, যে পিম্পলসের ট্রিটমেন্টের জন্য আমার চুলকে কিন্তু আগে অ্যানালিসিস করতে হবে যে স্কাল্পটা কীরকম আছে, আদৌ ড্যান্ড্রাফ আছে কিনা, কিংবা কোনো ডাস্ট পার্টিকেল আসছে কিনা, এক্সেস ড্রাইনেস, এক্সেস আপনার অয়েলিনেস, দুটোই কিন্তু আমাদের স্কিনের জন্য খারাপ, এবং সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এগুলোকেই জানার, এগুলোকেই শেখার, এবং খুব সুন্দরভাবে আমরা সেগুলোকে জানতে এবং শিখতে পারি, তার সঙ্গে তো সুস্থ থাকতেই পারি অর্গালাইভের সাথে। অর্গালাইভের হাত ধরুন। আর অবশ্যই প্রত্যেক সপ্তাহে তো অনুষ্ঠান, এত ফোন পাই, এত মানুষ জানতে চান অনেক কিছু, আপনাদের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার খোলা। আবারও বলে দিই, নাম্বারটা লিখে নিন, কথা বলুন সবাই, ফোন পাই, আপনাদের উত্তর ম্যাডাম যথাসাধ্য চেষ্টা করেন এখান থেকে অল্প সময়ের মধ্যেও সুপরামর্শ দেওয়ার। তো 8617728299 এই নাম্বারটা লিখে নিন, 8617728299। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ম্যাডাম তো আছেন, অনেক কিছু আমরা জানতে পারি। অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট তিনি, ডিডিএন, সিই অর্গালাইভ, কোর্স ডিরেক্টর, AMI, যোধপুর, রাজস্থান। চেম্বার তো বারবারই বলে দিয়েছি, আবারও একবার বলে দিই, যে কোনো প্রবলেমে আপনারা ফোন করবেন, 8617728299, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। বেহালা ম্যান্টন চেম্বার রয়েছে, মঙ্গলবার আর শনিবার বেহালা ম্যান্টন দক্ষিণ কলকাতায় পাচ্ছেন। হাওড়া শ্যামপুর চেম্বার রয়েছে, দক্ষিণ বারাসাতে চেম্বার, ময়না মেদিনীপুরের ময়নাতে চেম্বার, আচ্ছা নন্দীগ্রামের চেম্বার,
কুমারের চেম্বার আর হাওড়া লিলুয়াতে চেম্বার, আর মেগা ক্যাম্প তো হয়। আসুন, দেখা করুন, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ওষুধগুলো পাবেন, আপনারা উপকৃত হবেন, হচ্ছেনও। আর ভিডিও কনসালটেশন অনলাইন তো রয়েছেই। আপনারা যারা অফলাইনে দেখাতে পাচ্ছেন না চেম্বারে এসে, তারা অনলাইন কনসালটেশন নিতেই পারেন। হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। দেখতে দেখতে সময় শেষ, আজকের মতো বিদায় নেওয়ার পালা। আবার দেখা হবে। ম্যাডামকে ধন্যবাদ, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। শেষ করছি, নমস্কার। ধন্যবাদ। সোনা